গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে একদম গাড়ি থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা বেরোচ্ছি হচ্ছে তারাপীঠের উদ্দেশ্যে। মানে হঠাৎ করেই প্ল্যানিং, হঠাৎ করেই যাওয়া, এরকম একটা ব্যাপার। আগে থেকে সেরকমভাবে কোনো প্ল্যান ছিল না। যাই হোক, আমার এই কদিন চলছিল হচ্ছে ট্রেনিং। মানে সোম থেকে শনি অবধি, বুধবার থেকে আমাদের ট্রেনিং শুরু হয়েছিল। বুধ থেকে শনি ট্রেনিং চলছিল। আর আজ হচ্ছে শনিবার, আমার আজকেও ট্রেনিং হয়েছে। ট্রেনিং কমপ্লিট করে আমি যাচ্ছি। সন্দীপ গিয়েছিল হচ্ছে আমাকে গাড়ি করে আনতে, কারণ ওখান থেকে বেরিয়ে তারপর ট্রেন ধরা, আবার সাউথ ইস্টার্ন রেলের একটু সমস্যা হচ্ছে। তো ট্রেনে করে যদি আমরা ভাবি যে হাওড়ায় পৌঁছাবো, তাহলে আর আমরা পৌঁছাতেই পারবো না, কারণ ওখানে আমার ট্রেনিং শেষ হয়েছিলো 2টোর সময়, আর আমার ট্রেন ছিল হচ্ছে 3:25-এ। তো একেবারে সন্দীপ কী করেছিল, গাড়ি নিয়েই আমাকে আনতে চলে গিয়েছিল, আর আজকে ও ছুটি করেছিল। তো যাচ্ছে হচ্ছে আমি, সন্দীপ, বাবু আর আমার বোন, এই 3-4 জন মিলে যাচ্ছি আর কি। আর আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, কারণ বৃষ্টি পড়ছিল আজকে, মানে নিম্নচাপ হয়েছিল আর কি। তো ঠান্ডাটাও বেশ ভালো ছিল, ওই জন্য আমি বাফার পরে নিয়েছি। আর এদিকে আমাকে বাফার পরতে দেখে আমার বোন হাসছে, কারণ বলছে এত ঠান্ডাও লাগছে না যে তুই বাফার পরে এসেছিস। আমি তো জানি যে তারাপীঠে গিয়ে হয়তো ভীষণ ঠান্ডা লাগবে, বাট পুরোটাই উল্টে গেল। তারাপীঠে গিয়ে আমাদেরও একটুও ঠান্ডা লাগেনি, মনে হচ্ছিলো যেন আমাদের এখানে ঠান্ডা বেশি, ওখানে ঠান্ডা কম, এরকম মনে হচ্ছিলো। বাফারটা পরে গিয়েও সত্যি আমার ভীষণ সমস্যা হচ্ছিল। তো যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিল, আর আমারও না শরীরটা আজকে ভীষণই খারাপ ছিল, কারণ সকাল থেকে ভীষণ গ্যাস মতো হয়েছিল। ট্রেনিং করতে গেছি, আমাকে 2টো গ্যাসের ওষুধ খেতে হয়েছে, কিছুতেই আমার গ্যাস কমছে না। তো যাই হোক, এখন একটু বেটার আছি। চলো হাওড়া স্টেশনে পৌঁছে কথা হচ্ছে। বাজছে এখন 3:20, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। অনেকক্ষণ হলো, মনে হয় 20 থেকে 25 মিনিট হবে ট্রেনে উঠেছি। এসে খাওয়া দাওয়া করছিলাম। এখানে একটু চাউমিন বানিয়ে আনা হয়েছে, বাবুকেও খাওয়ালাম, আমরাও খেলাম। এখানে ইনি বসে আছেন। বাবু, কি খুঁজছিস? কি খুঁজছো? আমাদের চাউমিন সবার খাওয়া হয়ে গেছে, আমার জন্য অবশিষ্ট পড়ে আছে এখানে। মেয়ে পড়াশোনা করতে বসেছে ট্রেনে। বাবু, পেনটা ভালো করে ধর, পেনটা ঠিক করে ধর, ওরকম করে পেন ধরে না। এই তেবার হয়েছে, নাও লেখো। এই যে লেখালেখি করছে। খাতাটা আমার ট্রেনিং এর খাতা। ট্রেনিং থেকে আমাকে খাতা পেন সব দিয়েছিল, আজকে এই খাতা পেনটা ব্যাগে নিয়েছিলাম, এটাই লিখছি। আর আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 3:25। 3:25 পারফেক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়েছে। কি খাচ্ছিস? বাবুর এখন ফেভারিট খাবার চলে এসেছে, বাদাম। আর এই আমার বাপি খুব ভালো একটা জিনিস পাঠিয়েছে ট্রেনেতে বসে বসে খেলবার জন্য। ওখানে এখন ট্রেন তৈরি হচ্ছে, আমাদেরই এটা নিয়ে বেশ ভালো লাগছে। বাবুকে তো কিছু না কিছু দিয়ে বসিয়ে রাখতে হবে, এটা ওর দাদান পাঠিয়েছে। আমরা কোথায় যাচ্ছি রে? কোথায় যাচ্ছি? তারাপীঠ যাচ্ছি। আচ্ছা, নাও না, বাদামগুলো খেয়ে নাও। কাউকে বাদাম দেবে না, ও সব একা খাবে। দেবে না? একটা বাদাম আমাকে দেবে না? দাও, একটা দাও প্লিজ। দাও বাবা, তাও আবার আধখানা দিয়েছে, দেখো গো, আধখানা বাদাম দিচ্ছে। আধখানা বাদাম দিয়েছে, বা নিজে খেয়ে নিচ্ছে। মা, তোমার ট্রেন রেডি? একটা ট্রেনে যাচ্ছি, আর একটা ট্রেন রেডি হয়ে গেছে। এখন পড়ে যাবে, এখন পড়ে যাবে। আমার মেয়ের কত পড়াশোনায় মন দেখো, লেখালেখি শেষ হয়েছে, খেলা শেষ হয়েছে, আবার পড়তে বসে গেছে। একটা বই কিনে ফেললো, বই কিনে পড়ছে এখন। এখানে বই বিক্রি করতে যাচ্ছে, এখানের মধ্যে কোথায় ডগ আছে, ডগ বই বিক্রি করতে যাচ্ছে। এটা দেখে ওর পছন্দ হয়েছে, আবার কিনে দিতে হলো। ও এগুলো বলবে, তোকে বলতে হবে না। এটাকে কি বলে, কি বলে বল এটাকে। আর এটা কি, তুমি বলো, এটা কি? এটা কি দেখো মাম্মা। আচ্ছা, সবাই চুপ করছে, তুমি বলো। সবাই চুপ করছে, তুমি বলো এটা কি। এই হচ্ছে আজকে আমাদের ট্রেন জার্নির খাবার। কি আছে?
65 আছে, এটা চিকেন রোল আছে। আর এদিকে বাবু আমার ঘুমিয়ে পড়েছে, কি ভীষণ ঘুম পাচ্ছে আমার। ওদিকে বাবু তো ঘুমিয়ে পড়েছে, ঘুমালি তো একটুখানি ঘুমিয়েছে। কটা বাজছে এখন? রাইট টাইমে চলছে, ট্রেনটা রাইট টাইমে চলছে। আমি দেখো নি 6:20 বাজে, যদি রাইট টাইমে চলে তাহলে এখনো 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। আমরা নেমে পড়েছি ট্রেন থেকে। না, মাম্পি ওখানে গিয়ে ফোন করবে বললো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এবার এখান থেকে কিসে করে যায় জানি না, টোটো না অটো, উঠে তারপরে যাব। নেমেছি তো রামপুরহাট স্টেশনে। অটোয় উঠবো, অটো। আরেকবার বলো। বেশি তাকাস না। ঘড়িতে বাজছে হচ্ছে রাত্রি 9টা। এই কিছুক্ষণ হলো, মানে 15-20 মিনিট হবে আমরা রুমের ভিতরে ঢুকলাম। মিনিট হবে না, হবে না, 10 মিনিটের মতো হবে। এখনো ড্রেস কিছু চেঞ্জ করিনি। যাই হোক, 2টো বেড নেওয়া হয়েছে। ঘরটা মোটামুটি ভালো, কিন্তু একটা সমস্যা কি, ঘরেতে ওয়াইফাই নেই। প্রথমত হচ্ছে যে আমি এতদিন ধরে ব্লগগুলো এডিট করতে পারিনি, মানে একদমই আমার টাইম হচ্ছিল না। তো ব্লগগুলো এডিট করতে পারিনি, যার জন্য ব্লগ আমার কোনো পাবলিশই করা হয়নি। তো আজকে ট্রেনেতে বসে বসে ব্লগগুলো এডিট করলাম, ভাবলাম যে এখানে ওয়াইফাই থাকবে, ব্লগগুলো আমি আপলোড করব, কিন্তু এখানে ওয়াইফাই নেই। এবার জানি না কতটা কি ফোনে নেটওয়ার্ক থাকবে সেটাও বলতে পারছি না। আর ফোনের নেটওয়ার্কের ওপর ভিত্তি করে তো আমি ব্লগও আপলোড করতে পারবো না, সেই বাড়ি গিয়ে করতে পারবো। আজ হচ্ছে শনিবার, বাড়ি যাবো হচ্ছে সেই সোমবারে। যাই হোক, তোমাদেরকে একটু রুমটা দেখায়। না, আমাদের হোটেলটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোরে, সিঁড়ি দিয়ে ওপরে উঠে এইটা হচ্ছে আমাদের রুম। ঢুকলাম, এখানে একটা বেড আছে, তাই তো মাম্মা? কিন্তু বিছানার চাদরগুলো আমার একটুও পছন্দ হয়নি, কিছু করার নেই, আমরা বিছানার চাদর এনেছি, পেতে নিতে হবে। রুমটা কিন্তু ভালো, ও আনেনি। যাই হোক, আর ব্ল্যাঙ্কেট লাগবে না, আর ব্ল্যাঙ্কেট আমার গায়ে দেওয়ার ইচ্ছা নেই। আর এই রুমগুলো কত টাকা বললো মাম্পি? 750 টাকায় মোটামুটি খারাপ না, ঠিকই রুম আছে। 2টো রাত্রি যা হোক করে কাটিয়ে নিলেই চলে যাবে। আর এখানে দেখো বাবু আমার খেলতে বসে গেছে, তাই তো মাম্মা? রুমটা কিন্তু ভীষণই পরিষ্কার, মানে বাপি খেলনাটা দিয়েছে, ভালোই হয়েছে। ওখানে এসে ওইটা খেলে একটু বেশি টাইমটা স্পেন্ড করতে পারছে। হ্যাঁ, দাদান দিয়েছে। যাই হোক, এই রুমটা বেশ ভালোই, মানে বেশ নতুনত্ব, মানে গুছানো পরিষ্কার আছে। শুধুমাত্র হ্যাঁ, বিশেষ করে যদি বেড কভারগুলো একটু সাদা সাদা মতো থাকতো না, বেশ ভালো লাগতো। আর এদিকে একটা উইন্ডো, এদিকে একটা, ঘরটা অনেকটা বড়, দেখো 3টে উইন্ডো আছে, এদিকে একটা খাট আছে, এদিকে একটা খাট আছে। খাটগুলো সিমেন্টের খাট কিন্তু। যাই হোক, ওই দিকটা ব্যালকনি আছে, এখানে একটা টিভি আছে, সেন্টার টেবিল আছে, এই হচ্ছে গিয়ে মিরর। আর ব্যালকনিটা আমিও দেখিনি, আমিও দেখে আসি। ব্যালকনিটা কিন্তু বেশ ভালো, আচ্ছা বেশ ভালো ব্যালকনি। যেহেতু শীতকাল, এসির কোনো ব্যাপারই নেই, এসি লাগবে না। যদি গরমকাল হতো তাহলে এই ঘরটাতে আর থাকা যেত না, কারণ এই রুমেতে এসি নেই। বাথরুমটা একটু পরে দেখাচ্ছি, বাথরুমটাও বেশ ভালো। এখন বাথরুমে মাম্পি ঢুকেছে, কিন্তু গিজার নেই। বলেছে যখন চান করবে তখন ওদেরকে বলতে, ওরা জল গরম করে দেবে। আর আমারও কেটলিটাও নিয়ে আসা হয়নি, যদি কেটলিটা নিয়ে আসতাম বেশ ভালো হতো, আমরা নিজেরাও তবু গরম করে নিতে পারতাম। না না, জামা খুলতে হবে না, ঠান্ডা লাগবে, সোয়েটার খুলে দিয়েছি, থাক। আর সন্দীপ গেছে এখন নিচে, আমাদের কি খাওয়া দাওয়া করবো সেই খাবার নিয়ে আসতে গেছে। বললাম রুটি, তার সাথে মনে হয় চিকেন নেবে হয়তো। আস ইয়েস ম্যাম। এই যে আবার খাতে আঁকিবুকি কাটা শুরু করে দিয়েছে বাবু আমার। ওরকম করে পেন ধরে না, ঠিক করে ধরো। এবার পেন্সিল ধরা শিখতে হবে তো, এবার তো তোমার নতুন ক্লাসে অ্যাডমিশন হবে কিছুদিন পরে। তো ফ্রেশ তো হয়ে গেছি, বাবুকেও ফ্রেশ করে দিয়েছি। কি গো মা, এবারে ওকে কি খাওয়াবো আমি চিন্তা করছি।
রুটি তো কতদিন ঘরে খাইনি, রুটি খাবে কিনা জানি না। ও যদি চিকেন আনে, চিকেনের ঝাল সেও তো খেতে পারবে না। ওই জন্য সন্দীপকে বললাম মিষ্টি আনো, দেখছি। আর কেটলিটাও আনতে ভুলে গেছি, যে ওকে একটু গরম জল করে জলেতে রুটিটা ভিজিয়ে একটু যে দুধ দিয়েও গুলে খাওয়াবো, সেই ব্যবস্থাও নেই, কেটলিও নেই এখানে। আর আমি তো বাড়ি থেকে আনতে ভুলে গেছি, কি যে করি কি। আচ্ছা মাম্মা, তুমি কি রুটি খাবে? খাবে কি রুটি? খাবে তো? তাহলে আমি বাবাইকে মিষ্টি আনতে বলেছি, তুমি মিষ্টি দিয়ে খাবে রুটি? হ্যাঁ ঠিক আছে, মিষ্টি দিয়ে রুটি খেয়ে নেবে। বাবুকে রুটি খাওয়ানো হলো। এই যে রুটি, এখানে সন্দেশ নিয়েছিলাম, সন্দেশ দিয়ে খাইয়েছি। আর এই যে এটাতে সন্দেশ আছে, এটা রসগোল্লা আছে। এই হচ্ছে রাত্রির ডিনার, রুটি, চিকেন, ওখানে মিষ্টি তো আছে। 12টা 10, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাবো। আর ওই জন্য বলছি যে কালকে সকালবেলা আমাকে আর ডাকবি না। সন্দীপকে বা মাম্পিকে বলছি যে কালকে সকালবেলা আমাকে আর ডাকবি না। কদিন ভোরবেলা উঠে উঠে আমার মানে কী বলবো, মানে রাত্রিবেলা ঘুমাতেও পারছিলাম না। যেন মনে হচ্ছে যদি সকাল হয়ে যায়, মানে যদি অনেকটা দেরি হয়ে যায়, তাহলে কি করে কাজ করে বেরোবো। কাজ বলতে কি, মানে আমি ঘুম থেকে উঠতাম হচ্ছে ভোর 5টার সময়, প্রত্যেক দিন 5টা থেকে 5টা 15-এর মধ্যে উঠতাম। এই যে কদিন ট্রেনিং চলছিল আর কি, 1 সপ্তাহ ধরে আমার উপরে কাজকর্ম সেরে নিচে এসেও কাজ করতাম। কারণ যদি সকালবেলা মায়ের নিচে একটু কাজ করে দিই, তবে মা মেয়েটাকে দেখতে একটু সুবিধা হয়, কারণ ওকে নিয়ে কাজ করতে গেলে ভীষণ অসুবিধা। ওই জন্য একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম আর কি, ওপরে কাজ সেরে, যাতে করে একটু নিচের কাজটাও করে দিয়ে যেতে পারি। তো ওই জন্য বলছি যে কালকে আর আমাকে ডাকবি না, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠবো। আবার সোমবারে তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকু, দেখা হচ্ছে তোমার সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।